বসন্তের পাখি ডাকছে। এ দেখো 4টে চিংড়ির নামটা আমি জানি না। তো আজকে রান্না হবে কুমড়োর ঝোল, চিংড়িটা কালিয়া টাইপের করব, শাক ভাজা, আর হচ্ছে টমেটো দিয়ে লাল লাল আর কি, ঝাল ঝাল হবে আর কি। চাটনি যেটা মিষ্টি হয় সেটা হবে না, ঝাল ঝাল হবে। তো গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। রোজকারের যেরকম মর্নিং ভিডিও নিয়ে আসি, আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম একদম দুপুরবেলা থেকে। তো আজকের ভিডিওটা দুপুরবেলা থেকে স্টার্ট করে দিয়েছি, দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আর হবে যে আজকের ভিডিওটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো প্রথমে আমি এই কুমড়োর ঝোলটাই করে নিচ্ছি। আগে প্রথমে একটা ঝোল তরকারি হয়ে গেলে তারপরে কোনো সমস্যা নেই। তো ভিডিও রান্না করতে করতে তোমাদের কাছে কিছু কমেন্ট করে নিই। আশিক সীমা চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম, ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, লাইক ডান, মানে লাইক দিয়ে করে দিয়েছে আর কি। আর এক দিদিভাই বলেছে মিলি সেন চ্যানেল থেকে, চলে এলাম লাইক দিয়ে, ভিডিও পুরো দেখে নিলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মধুশ্রী মান্না দিদিভাই বলেছে, চলে এলাম বোন 2 দিন পর, খুব সুন্দর ভিডিও, তো দেখতে লাগে তোমার ভিডিও। তো থ্যাংক ইউ। ওই দিদিভাইটা 2 দিন কমেন্ট করতে মানে পারিনি কোনো অসুবিধার কারণে, তো অসুবিধা থাকতেই পারে। তো 2 দিন পরে এসে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে খুবই ভালো লাগে। পলিশ ব্লগ চ্যানেল থেকে বলেছে এক দিদিভাই, খুব ভালো লাগলো, পুরো ভিডিওটি দেখলাম। আর সোহিলি বিশ্বাসও কমেন্ট করেছে, লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে। আর মধুশ্রী দিদি মানে মধুশ্রী মান্না চ্যানেল থেকে যে দিদিভাই আবার একটা কমেন্ট করেছে যে তোমার থার্ড ভিডিওতে আমি মানে থার্ড দেখলাম, তো চলে এলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। তো দিদিভাই 2 দিন আসতে পারোনি বিশেষ কোনো কারণে, তো কোনো অসুবিধা নেই। তো এইভাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে খুব ভালো লাগে। তো তোমাদের কমেন্ট পড়তে পড়তে ফাইনালি আমার কুমড়োর ঝোলটা হয়েও গিয়েছে, আর এদিকে শাক ভাজা হচ্ছে, আর চিংড়িটাকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর শাক ভাজাও নামিয়ে নিয়েছি। এবারে চলে আসলাম চিংড়ি, তো চিংড়ির দাঁড়গুলোও আমি দিয়েছি, আমার ওটা খেতেই বেশি ভালো লাগে, আমার চিংড়ি খেতে আমার অত বেশি ভালো লাগে না। তোমাদেরকে বলবো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে। আমি যে কজনের চ্যানেলে যাই মোটামুটি ফুল ওয়াচ করি, আর লাইক করি, আর একটা গঠনমূলক কমেন্ট করা উচিত অবশ্যই। তো এই দেখো এবারে আমি মানে চিংড়ি মাছটা মালাইকারি করলে খুব ভালো হতো, বাট ছিল না, নারকেল ছিল না, যার কারণে এরকম ঝাল ঝাল মতন একটু মিষ্টি মতন করলাম, এটাই বাবু ভালোবাসে। তো তারপরে দেখো টমেটোটাও করছি, আর টমেটোটা আমি একদম পুরো ঝাল ঝাল করছি। যদি মুখে রুচি না থাকে, ভাত পাতে তরকারি দিয়ে ভাত মাখার ভাতে একটু সাইডে নিয়ে নেবে, ঝাল ঝাল খেতে ভালো লাগে, ধরে খেতে আর কি, আচারের মতন। তো একটু এতে দিয়ে দিয়েছিলাম আমি জিরের গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, আর বিশেষ কিছু না। তো তারপরে রান্নার শেষে আজকে একেবারে মানে আমি রদ দেখা আর কলা বিক্রি করা দুটোই করব। তো দেখো আমি শর্টে কী করছি, সকালে আমার শ্যাম্পু করা হয়নি, তো এখন আমি আমার শ্যাম্পু করতে একটু সিস্টেম আছে, যেহেতু স্ট্রেট করা চুল। তো প্রথমে শ্যাম্পুটাকে 2 মিনিট মেখে রাখতে হয়, কন্ডিশনার 2 মিনিট মাখতে হয়। তো আমি কি করি, ওই 2 মিনিটের ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো করে নিই। তো প্রথমে ওই জন্য ফার্স্ট আমি শ্যাম্পুটা করে নিচ্ছি। তো মানে সকালে উঠে আমি সব কাজ সেরে আগে তেল মেখে নিয়েছিলাম, ঘন্টা 2-3 মতন মাথায় তেল একদম ভালো করে জপ করে তেল মেখে নিয়েছিলাম, যেহেতু রাতে মাখা হয়নি। তা তারপরে একবার ওই তেল মাখার জন্য একবার শ্যাম্পুটা মেখে ধুয়ে ফেলতে হচ্ছে, আর শ্যাম্পু বিশেষত জলে গুলে মাখলে বেশি ভালো হয়। তো আমি তাই করলাম প্রথমে, তারপর দ্বিতীয়বারে আর তাই করব না। তো নিজেদেরকেও একটু পরিচর্যা করা উচিত, সেই জন্য মাঝে মাঝে একটু পরিচর্যা গৃহিণীদের করা উচিত। তারপরে এই যে আমি লাস্ট শ্যাম্পু নিয়ে নিয়েছি, এবারে শ্যাম্পুটা মেখে একটু ম্যাসেজ করব। ম্যাসেজ করার পরে আলতো হাতে এরকম একটু ম্যাসেজ করে নেবে। ভীষণ চুলের গোড়াতে যেমন তেল মেখেছিলাম তখন এরকম আলতো হাতে একটু ম্যাসেজ করে নিয়েছিলাম, আর তেলটা যদি উষ্ণ গরম হতো তাহলে তো আর বিশেষ ভালো হতো। তো এরকম একটু ম্যাসেজ করে নিচ্ছি, নেওয়ার পরে 2 মিনিট এরকম ম্যাসেজ করে নেবে, যে আমি এরকম নিচ্ছি করে। বিশেষ আর কোনো কিছু করার দরকার নেই। তোমরা আবার অনেকে বলতে পারো যে আমার চুলটা অল্প চুল হোক আর বেশি চুল হোক, চুলের যত্ন নেওয়াটা সবারই দরকার, স্কিনের যেমন সবার মানে যত্ন নেওয়া দরকার সেরকমই।
তো আমরা যখন ভালো খেতে ভালোবাসি, ভালো পড়তে ভালোবাসি, সেরকম সব কিছু যত্ন করা উচিত। তো আমার এই দেখো শ্যাম্পুটা নিয়ে আমি একটু রেখে দিচ্ছি 2-3 মিনিট। তো এই ফাঁকে আমি বাসনটা মেজে নেব। আর এই মগগুলো আমি রেগুলার মাজি আর কি। আমরা যেহেতু ঘরের মধ্যে খাই, তো একটা মগে ওই যে থালা বাসনগুলো ধুয়ে জল টলগুলো রাখি, আর একটা মগ আমাদের ওই স্নান করার জন্য লাগে। তো প্রতিদিন ধুয়ে নিলে কি হয়, পরিষ্কার থাকে একদম। আমাদের এখানে নোনা জল তো, যার কারণে খুব সব কিছু একটা আয়রনে দাগ দাগ মতন। তুমি 2 দিন যদি না মাজো তার দেখার হাল থাকবে না। আমি কিন্তু শ্যাম্পু আজকে বাসন মাজতে মাজতে করছি। আর শ্যাম্পু আমার যদি কোনো কারণে সকালবেলা করতে না পারি, দেরি হয়ে যায়, তো তখন আমি এরকম বেলার দিকে করি। আর এরকম দেরি আমার বিশেষ হয় না। আর গরম পড়ে গেছে এখন, কোনো সমস্যাই নেই। আর আমি কী করি, সকালবেলাও এরকম জামা কাপড় ভিজিয়ে নিয়ে শ্যাম্পুটা করি। শ্যাম্পুটা মাথায় এরকম থাকে, জামা কাপড় কাচতে থাকি, ফের আবার ধুয়ে নিই, আবার এরকম করে নিই। তাহলে কী বলতো, আমাকে এক্সট্রা করে আর শ্যাম্পু করার জন্য সময় দিতে হয় না। মানে ওই সময়ের ফাঁকে ফাঁকে আমার 2টো কাজই হয়ে যায়। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো যারা আছো তারা তো আছোই। আর কিছু কিছু আমার বন্ধুরা কি করছে, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। একদমই করো না। কি বলো তো, সাবস্ক্রাইব ভালো না লাগলে এমনি ভিডিওটা দেখো, লাইক করো, কিন্তু ভালো না লাগলে করো না। কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিলে চ্যানেলের ভীষণ ক্ষতি হয়। তো তারপরে আমি বাসন মাজার পরে এরকম জল দিয়ে আবার এরকম ভালো করে ডলে নিই। তাহলে কী বলো তো, ওই মানে দাগ দাগ পড়ে না। তারপরে এবার আমি কি করছি, এবার শ্যাম্পুটা আবার ধুয়ে নেবো ভালো করে। আর যদি আমার ভিডিও দেখার পরে তোমাদের যদি মনে হয় যে আমার কোথাও ভুল ত্রুটি আছে, বা কথা বলাতে বা কোনো কাজের ক্ষেত্রে, হতেই পারে আমি তোমাদের ছোট বোন বা কারোর দিদি হতে পারি, ভুল হতে পারে, সেটা তোমরা আমাকে সংশোধন বলে দিও, আমি অবশ্যই সংশোধন করে নেব। মানুষ মাত্রই ভুল হতে পারে। তো আর তোমরা কিন্তু এইভাবে আমাকে ভালোবাসা দিও, তাহলে কি বলো তো, একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো। অনেক আশা নিয়ে এসেছিলাম এই সোশ্যাল মিডিয়াতে। তো অনেক কিছু অফ ক্যামেরাতেই করে ফেলি, কারণ কি বলতো, তাড়াহুড়ো থাকে। তো এবার আমি কন্ডিশনার দিচ্ছি। আর আমার যে কন্ডিশনারটা ব্যবহার করা, সেটা কিনতে পারিনি, কারণ শ্যাম্পুটার দামই অনেক টাকা, তো কন্ডিশনার দামটাও অনেক। তো একসাথে দুটো কিনতে পারিনি, পরে কিনবো। সবসময় একসাথে হয় না, মানিয়ে নিয়ে চলতে হয়। তো কী বলতো, অনেক দিনের ইচ্ছা ছিল, তোমরা হয়তো বলতে পারো কেন করেছো। অনেক দিনের ইচ্ছা ছিল, আর আমার চুলটা ভীষণ পাতলা টাইপের ছিল, তো অনেকের ওই জন্যই করলাম। আর তবে সব করার পরে ভীষণ ভালো লেগেছে, সবাই বলেছে। তো আর করার পরে এগুলো তো চুলের অনেক ক্ষতি হয়, তো ট্রিটমেন্টও করতে হয়। তো তারপরে বাসনটাও ধুয়ে নিচ্ছি এবারে। এখনও খুব গরম পড়েনি, না হলে আমি গরম পড়লেও তো এবারে তো স্নান করেও, মানে রান্না সেরেও স্নান করবো আর কি। স্নান করেও রান্না করতে যাব, আর রান্না শেষেও স্নান করব। তো এখন কি করে, জামা টামা পাল্টিয়ে নিই। তো এখন সেরকম গরম পড়েনি বিশেষ। আর আমরা প্রত্যেক গৃহিণীরা আমরা চাইব প্রত্যেকের একটু যত্ন নেওয়া বা কেয়ার নেওয়া, কারণ নেওয়া উচিত। সংসারের মধ্যে আমাদের ডুবে থাকলে হবে না। সেই সংসার জীবনে, সংসারের সাথে সময় দিতে দিতে এক সময় দেখবে যে কিছুই আর পেলে না তুমি এই সংসারের কাছ থেকে। তো ওই জন্য বলি, নিজেদেরকে একটু যত্ন নেওয়া উচিত। তো আমিও কাজের ফাঁকে চেষ্টা করি একটু, আগে একদমই করতাম না, এখন একটু চেষ্টা করি। তো আসলে সময় হয়ে ওঠে না, বাচ্চা, রান্না, কাজ, পড়াশুনো, সব কিছু। আর একটু যদি না আরও ঘরবাড়ি বড় থাকতো, তাহলে আরও কাজ বেড়ে যেত, পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বেড়ে যেত কাজের। তো তারপরে এখন এই বাসনটাও তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে গেল, একেবারে ধুয়ে নিয়ে নিলাম। কারণ আর আমি একটু পরে খাবো, আমি আর আমার মা। কারণ মা এখানে এসেছে এখন শরীর অসুস্থ বলে। তো পাপাই শোনে স্কুল থেকে আসে 4টে বাজে 10 মিনিট বাকি, তখন আসলে খাই একেবারে। 2-1 দিন খেয়ে নিই, যে প্রত্যেক দিন ওয়েট করি তা না, কারণ ওকে খাইয়ে দিতে হয়, ও এখনও ভালো করে খায় না। তো আমি এখন কন্ডিশনারটা দিয়েও একটু ভালো করে ম্যাসেজ করে নিয়েছিলাম, নেওয়ার পরে ধুয়ে ফেলছি। এরপরে একটু চুলটা বেঁধে রাখবো, রাখাবার একটু জলটা যখন ঝরে যাবে একটু সিরাম ব্যবহার করবো, ব্যাস 2-3 ফোঁটা টাইপের, যেটাই সিল্কিন শাইন টাইপের। তো ভীষণ সমস্যা আসলে, যাদের সময় নেই এই
স্ট্রেট করা খুবই সমস্যা, তবে করতে হয় ভালো সুন্দর লাগার জন্য একটু করলাম। তো তারপরে ফাইনালি চলে এসে ছাদে একদম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। এখনও পাপাই শোনা আসেনি। আর চুলটা ওই দেখো সিরামটাও নিয়ে এই যে পড়ে গেল আমার হাত থেকে। তো এই বারবার নিয়ে নিচ্ছি, তিন ফোঁটা মতো নেব, নিয়ে তারপরে একটু লোশনও মেখে নেবো। মানে লোশন না, আমি বডি অয়েল ইউজ করি, যেহেতু আমি লোশন খুব কম ইউজ করি। আমি আবার গরমের সময় লোশন ইউজ করি, আর শীতের সময় আমি গরমের সময় করি কারণ এই কারণে তখন ঘরে এসি চলে, তখন স্কিনে ভীষণ টান ধরে ওর জন্যে। আর এসি চলে আমাদের এই কারণে, আমাদের একটাই রুম, তো প্রচণ্ড গরম হয়, আমাদের ঘুম হয় না। যেহেতু তোমাদের দাদাভাই ভোরে কাজ করে, রাতে অনেক আসে, তার ঘুমটা মানুষের দরকার ভীষণভাবে। আর আমাদের ঘরে আমাদের আশেপাশে যারা আছে তারা জানে, একটা ঘরের মধ্যে জিনিস বেশি হলে, ছাদের ওপরে অন্য ঘর না থাকলে প্রচণ্ড গরম। তো তারপরে আমি একটু বডি অয়েল মেখে নিলাম আর কি। তো একটু ম্যাসাজ করে মাখতে পারলে না আরও ভীষণ ভালো হয়। তো তারপরে আমার এমনিতেই কন্ডিশনার ইউজ করেছি বা সিরাম ইউজ করেছি বলে তা না, আমার এগুলো যখন আমি মানে স্ট্রেট যখন আমি করিনি তখন আমার চুলে কোনো জট হতো না, একবারেই এরকম চিরুনি দিয়ে আঁচড়ালেই ছেড়ে যেত। আর এখন তো স্পা করা করা বলে স্ট্রেট করা আর কন্ডিশনার ইউজ করি আর সিরাম ইউজ করি, তার কারণে দেখো হয়েছে ফাইনাল লুক। তো এখনও চুলটা ভালো শুকায়নি, পুরো শুকায়নি, একটু জল মতন আছে এই অবস্থায়। তো এবারে ছাদে দেখো কোকিল ডাকছে, ছাদে এসছি বিকেলে খেয়ে দে, পাখি ডাকছে দেখো, বসন্তের পাখি ডাকছে, ওই যে পাখিটা সে চলবে, আর ভয়েস দিতে পারবো না। তারপরে সন্ধ্যাবেলায় পাপাই সোনাকে পড়াতে এসেছিলো, আর আমি এক জায়গায় যাবো ভেবেছিলাম, তা সেখানে আমার হলো না, মানে দেখা করতে দেবেন হসপিটালে এই সময়টায়, তো ওই জন্য যাওয়া হয়নি। আর পাপাই সোনার টিউশন ম্যাম পড়িয়ে চলে গেছে, আর ও দেখো কি করছে। তো ও যা খেয়েছিল ওগুলো সব পরিষ্কার করে ধুয়ে সব যেখানে যেহেতু এই কাপ প্লেটের জিনিসগুলো কাচের বা করি, তো আমি একটু সাইড করে রাখি, আমাদের অল্প জায়গার মধ্যে ভেঙে যেতে পারে, মানে একদম শর্ট জায়গা, তার জন্য আমি চেষ্টা করি সবসময় সাইডে যেখানে হাত যাবে না। আর এই মগটা পাপাই সোনার অনেক ভালোবাসা দিয়ে তৈরি করা, কারণ ওর পিকচার দিয়ে, তাই অনেক যত্ন করে রাখি। তো আজকে চাইলো, বায়না করলো, তাই দিয়ে দিলাম। তো গাইস, আজকের ভিডিওটা কেমন হয়েছে এবারে দেখবে মা ছেলের একটু আদর হবে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর অবশ্যই একটা শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর শেষে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো, ফুল ওয়াচ করো। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সব সময় তো আমি বললাম মা ছেলের একটু আদর হবে, তো এই হচ্ছে আদর। তো সব সময় আমি চাইবো ভগবান তোমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আবারও বলবো, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো পাপাই সোনা টিভি দেখছে এখন একটু, তো সকাল থেকে সময় পাইনি। তো টাটা, গুড ইভিনিং, জয় রাধে মা।